আসসালামু আলাইকুম কৃষি বান্ধব বাংলাদেশ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আজকে চলে আসছি আবারও শশার ভেন দেখাতে চলেছি হাইব্রিড এবং উন্নত মানের শশা। দেখতেই পারছেন আমার কাছে শশা। আজকে কথা বলবো কৃষকের সাথে, নতুন উদ্যোক্তা যিনি এই বছরে প্রথম শশা চাষ করছেন এবং অল্প টাকায় অনেক লাভ। আমরা বলি শশা চাষ করে অনেক খরচ, শশা হয় না। আজকে দেখাবো তেমনই, এবং গাছে কতটি করে জ্বালিয়ে আসছে। তো ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন, এবং ভিডিওটি নতুন হলে আপনারা শেয়ার করে দিবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। পরবর্তীতে অন্যান্য ভিডিও নিয়ে আইব। তো বেশি কথা নয়, চলেন। দেখতেই পাচ্ছেন কৃষক জমিতে আছে, সে শশা উত্তোলন করবে এবং পাতা ছিঁড়ছে। তার সঙ্গে কথা বলবো। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন? আছি ভাই, আলহামদুলিল্লাহ। আজকে আপনার জমিতে আসলাম, দেখতে পাচ্ছি যে জমিতে অনেক সুন্দর শশা ধরছে। আপনি তো নতুন উদ্যোক্তা মনে হচ্ছে, আপনি নতুন হ্যাঁ, এবং নতুন একবারে যাকে বলা হয়। আমি এই বছর প্রথম এই শশা চাষ করছি। এখানে আমি তিনটা জাত আমি দেখার জন্য আসলে ব্যবহার করছি, তিনটা কোম্পানির। এখানে আছে মালিক সিডের জাদু, এগ্রোওয়ানের সাবিরা এবং সিনজেন্টারের হাসপাতালের তিসারা। তিনটা জাত এখানে ব্যবহার করা হয়েছে। তো আমি পরীক্ষামূলকভাবে চেষ্টা করছি এবছর, আগামীতে আরো বেশি পরিমাণে চাষ করার ইচ্ছা আছে। তা আপনি সব থেকে কোন জাতটার ভালো ফলন পাচ্ছেন মনে করছেন? আমি এখানে তিনটা জাতের মধ্যে আমি জাদুটার ফলন বেশি পাচ্ছি। এটা হাইব্রিড হলেও এটা স্বাদ আছে দেশির মতো, এবং খাড়া কাঁটাযুক্ত শশাটা বাজারেও চাহিদা ভালো। তো এটা গোড়ে থেকে আমি ফলন পাচ্ছি। দেখতেই পাচ্ছেন এখানে একদম গোড় থেকে যেগুলো শশা দেখাই যাচ্ছে, দেখেন প্রতিটা গাছে শশা আছে। এটা হলো আমাদের জাদু। এই যে আপনার শশা সাইজ তো ভাই অনেক বড়। অনেক বড়, কিন্তু এটার মাঝে একটু বিচি নাই। কিছু কিছু শশা আছে যেগুলো বিচি দেখা যায় বড় 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 হওয়ার কারণে, কিন্তু এটাতে একটা আপনি বড় বিচি দেখতে পাবেন না। তাহলে আপনার এই শশাতে অনেক লাভবান মনে করছেন? হ্যাঁ, অবশ্যই শশা চাষে অনেক লাভবান হওয়া যায়। স্মার্ট পদ্ধতিতে চাষ করতে হবে, অবশ্যই ভালো কিছু করা যাবে। তা আপনি কিভাবে আপনি এই পরামর্শটা পাইলেন কি করে যে শশা চাষ করব এবং এভাবেই চাষ করব? যে এটাকে তো বলে মালচিং পদ্ধতি মনে হয়, হ্যাঁ? আপনি মাটিতে বেড সিস্টেম করছেন, দেখতে পাচ্ছেন বেড সিস্টেম করছেন। সিস্টেম করার পরে পলিথিন আকারে বিছাই দিয়েছেন। এই পলিথিন কিন্তু না, এটা পলিথিন নাম না, এর নাম হলো মালচিং। তা আপনি খরচ এবং কেমন হয়েছে? আমি এখানে 5 কাঠা জমিতে আমি চাষ করছি। এখানে আমার টোটাল খরচ A to Z বলতে গেলে নেট, এই কভার, মালচিং পেপার, বাঁশ, টোটাল খরচ আমার 15,000। এখান থেকে আমি অলরেডি 15,000 বিক্রি করছি। এখন তো গাছের কন্ডিশন দেখছেনই, এখনো আশা করি 20-25 হাজার টাকার বেচবো। আমার চ্যানেলের যারা সাবস্ক্রাইবার বা ভিউয়ার্স আছে, তারা অনেকেই কমেন্ট করছে যে ভাই শশাটা চাষ করছে কোন সময় এবং কিভাবে চাষ করছে, আমরাও চাষ করতে চাই, তাহলে কি করবে তারা? আমি এটা মূলত যেহেতু পরীক্ষামূলক ভাবে আমি চাষ করছি, এটা আমি লাগানো হয়েছে আমাদের ডিসেম্বরের 15 তারিখে। আমি বীজ বেডে রোপণ করছি। আমার গাছের বয়স 3 মাস পার হয়ে গেল। 3 মাস এখনো হয়নি, 15 তারিখ আসলে 3 মাস হবে। তো অতিরিক্ত তাপমাত্রা কম থাকার কারণে গাছের কন্ডিশন ফার্স্টে কম ছিল। আর যেহেতু আমি প্রথম এবছর নতুন, সেই জন্যে পরামর্শ পাইতে বা ইহাতে হইতে আমার একটু সমস্যাই হয়েছে। আশা করি সামনের বছর ঠিকঠাক টাইম মতো চাষ করতে পারবো। আপনি তাহলে আপনি উদ্যোক্তা হিসেবে যেটা আগ্রহ হয়েছেন সেটা হলো এগ্রে ওয়ান থেকে হ্যাঁ, সাবিরা ওয়ান। হ্যাঁ, সাবিরা। সাবিরা সাবিরা শশা থেকেই খুব ভালো ফলন পাচ্ছেন মনে করছেন?
দেখতে পাচ্ছেন বন্ধুরা, কৃষক তার মূল বক্তব্য বলল এবং সে ডিসেম্বরেই কিন্তু চাষ করছে। তার একটাই কারণ এবং সে একটা চিন্তা করছে যে রমজান মাস, অর্থাৎ রমজান মাসে কিন্তু প্রচুর পরিমাণ শশা চাহিদা থাকে। এর জন্য সে রমজানের টার্গেট করেই কিন্তু শশাটা চাষ করছিল এবং কিন্তু সে পহেলা রমজান শুরু হতেই সে শশা উত্তোলন করছে জমি থেকে। আমি এর আগেও দেখছি এবং আমি একটা ভিডিও দিছিলাম, আপনারা অনেকেই ভিডিওটা দেখছেন, শেয়ার করছেন। তবে আজকেও আসলাম সেই ভাইয়ের কাছে শশা সম্পর্কে জানতে। যদি নতুন উদ্যোক্তা হয়ে থাকেন, এই ভাই কিন্তু দেখে আপনারা বুঝতে পারছেন যে ভাই আসলে কিন্তু নতুন। তার নতুন হিসেবে কিন্তু সে যথেষ্ট পরিমাণ পরিশ্রম করছে এবং ভালো ফলন পাচ্ছে আলহামদুলিল্লাহ। কারণ এটা কিন্তু আল্লাহর শুকরিয়া আদায় করতেই হবে, কারণ এত সুন্দর ফল ধরছে গাছে। দেখেন কত বড় বড় সাইজ। আমরা এই চ্যানেলে নতুন কাজ করছি এবং যদি ভালো লাগে এবং আপনারা মালচিং পদ্ধতিতে এভাবে শুধু শশা নয় বিভিন্ন ধরনের এখন মরিচ চাষ, বাগুন চাষ, লাউ, কুমড়া ইত্যাদি সবজি, সিম চাষ, এগুলো যদি এভাবে মালচিং পদ্ধতিতে করেন কিন্তু অনেক ফলন পাবেন এবং এর রোগ বালাই কিন্তু খুবই কম। তো আবারও সেই ভাইয়ের কাছে যাচ্ছি যে ভাই এই শশাটাই আপনার রোগ বালাই কেমন? রোগবালাই রোগ সহনশীল অনেকটাই। এখানে তেমন সার বিষের পিছনে তেমন খরচ হয় না, আর আসলে মালচিং দিলে সারটা অনেকই কম লাগে। আমি এ পর্যন্ত 3বার চাষে সার দিছি, একবার আর উপরে দিছি 2বার। এই 3বার আমি সার ব্যবহার করছি। আর কীটনাশক, ছত্রাকনাশক ব্যবহার করি, আর তেমন কোনো কীটনাশক লাগে না। আশা করি সবাই বুঝতে পারছেন যে এটা হলো খুবই সার এবং বিষ কীটনাশক কম লাগে এবং পানি সেচও কিন্তু কম লাগে। কারণ দেখতে পাচ্ছেন এই মালচিং পদ্ধতিটায় প্রায় 2 ফিট মতো করে দূরত্বে চারা লাগাইছে। চারাগুলোও কিন্তু খুব ভালো থাকে এবং সেচ পদ্ধতিও ভালো, কারণ ড্রেনের মধ্যে পানি দিয়ে দিলেই হয়ে যায়। তো বন্ধুরা, আজকের মতো এ পর্যন্ত কি ভিডিওটা। পরবর্তীতে অন্যান্য ভিডিও নিয়ে আইব ইনশাল্লাহ। যদি ভিডিওটি ভালো লাগে এবং নতুন উদ্যোক্তা হতে চান এবং কোনো সমস্যা হলে কমেন্ট করতে পারেন এবং ভাইকে সাপোর্ট করবেন ইনশাল্লাহ। তো সবাই এই নতুন উদ্যোক্তা ভাইয়ের জন্য দোয়া করবেন যেন পরবর্তীতে নতুন কিছু নিয়ে আপনাদের মাঝে আসতে পারে। দেখতে পাচ্ছেন ডুগাই ডুগাই কিন্তু জালি। সবাই ভালো থাকবেন। আমি রিমন ভাই, আবারও পরবর্তীতে কোনো একটা ভিডিও নিয়ে আইব ইনশাল্লাহ।